হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি বাজারে কেনাকাটা করতে, আর সামনেই আমার ছোট দেওরের বিয়ে, আর তার পরেই আমার দিদির বিয়ে। তো আমরা এখানে বাজারের মধ্যে চলে এসেছি। আজকে আমি আর তোমাদের দাদাভাই এসেছি, রিয়ানকে নিয়ে আসিনি, যেহেতু অনেকটাই বেশি এখন ঠান্ডা পড়ছে, রাতের দিকে রিয়ানকে বার করাই মুশকিল। আসলে আমরা বেসিক্যালি এসেছি রিয়ানের জন্য ড্রেস নিতে। আমার নিজের তো মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা একটা শাড়ি দিয়েছে আমার দেওরের বিয়েতে পরার জন্য, আর আমার দিদির বিয়েতে পরার জন্য আমার আম্মা একটা শাড়ি দিয়েছে। তো আমার এই দুটো শাড়িতেই হয়ে যাবে, ওই জন্য আমি আর নিজের জন্য আলাদা করে কিছু কিনছি না। আমাদের দাদা বলছিল তুমি যদি লেহেঙ্গা পরো তাহলে লেহেঙ্গা কিনে দেব, কিন্তু আমার মেজে যা বললো যে লেহেঙ্গা পরবে না, শাড়ি পরবে, তো সেই জন্যই আর লেহেঙ্গা নিচ্ছি না। তো আমি এখানে ভেবেছি রিয়ানের জন্য একটা ছোট্ট শেরওয়ানি নেব। এখানে শেরওয়ানি তো আছে, কিন্তু কাপড় কোয়ালিটি ভীষণই লো, যেহেতু অনেকটাই ছোট সেখানেও রিচিং এর প্রবলেম হতে পারে, ওই জন্য কাপড় কোয়ালিটি একটু ভালো দেখে না নিলে অনেকটাই সমস্যা হতে পারে। জন্যই আমি একটু বেস্ট কোয়ালিটি দেখে নিতে চাইছি, কিন্তু সেরকম কিছুই পাচ্ছি না। আমরা এই ভ্লগটার মাধ্যমে দেখতে পাবে আমরা কতটা শপিং মল খুঁজেছি রিয়ানের এই ড্রেসটা নেওয়ার জন্য, কিন্তু সেরকম ভালো কোনো শপিং মলেই পাইনি। শেষমেশ আমরা কি নিলাম সেটাও তোমরা দেখতে পাবে। এই শপিং মলটায় এত জোরে জোরে গান হচ্ছিল যে ভলিউম দিলেই কপিরাইট আসবেই আসবে, এত জোরে জোরে গান হচ্ছিল, সেজন্য ভলিউম দেওয়া যাচ্ছে না। এই তো ছিল কিন্তু কাপড়গুলো ভালো না। কাপড় থেকে নেই নিবি। তো ইনফ্যান্ট কালেকশানে কোনো কিছু ভালো না পাওয়ায় আমি বললাম তোমাদের দাদাকে যে চলো ফিমেল কালেকশানে গিয়ে দেখি আমার জন্য কিছু নেওয়া যায় কি না। কাল তো এত সময় ধরে ঘুরে কোনো কিছু না নিয়ে বেরোলে কীরকম একটা খারাপ লাগে না, সেজন্য আমি বলছিলাম চলো ফিমেল কালেকশানে গিয়ে দেখি কোনো কিছু নেওয়া যায় কি না। তো ফিমেল কালেকশানে এসে আমি আগে নাইটি দেখছি, নাইটিগুলো কীরকম। আসলে এরকম একটা কথাই আছে, তোমরা কি সেটা জানো? যখন পড়ে সেটা একসাথেই পড়ে। যেরকম দেখো আমার দেওরের বিয়ে পড়েছে, তারপর পরেই আমার দিদির বিয়ে পড়েছে। কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে বিয়েগুলো যদি রিয়ান একটু বড় হয়ে যাওয়ার পরে হতো তাহলে অনেকটাই বেশি এনজয় করা যেত। যেহেতু রিয়ান অনেকটাই ছোট, তো বিয়ের সমস্ত অনুষ্ঠানে অ্যাটেন্ড করা রিয়ানকে সামলিয়ে অনেকটাই বেশি টাফ আমার কাছে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মন শুধু লেহেঙ্গাতেই পড়ে আছে। আমাদের দাদা ভাই আমাকে বারবার বলছিল যে লেহেঙ্গাটা নিয়ে নেই, লেহেঙ্গাটা নিয়ে নেই, কিন্তু আমি নিইনি। যেহেতু আমার যা বলেছিল যে শাড়ি পরবে, সেই কারণে আমি লেহেঙ্গার দিকে নজর দিইনি। কিন্তু পরে বুঝতে পেরেছি যে আমি ভীষণ বড় ভুল করেছি। লেহেঙ্গাটা নিলেই ভালো হতো, কারণ সবসময় নিজের বুদ্ধিতেই চলা উচিত, অন্য কারোর কথা শোনা উচিত না। নিজের মনে যেটা ভালো লাগবে সেটাই করা উচিত। আমি মানুষের থেকে অনেক বেশি আশা রাখি, যেটা আমার একদমই করা উচিত না। আমার কারোর থেকেই কোনো আশা রাখা উচিত না, সেটা আমি এখন ভালোভাবে বুঝতে পেরে গিয়েছি। তো এখানে আমাদের এই লেহেঙ্গাটাই পছন্দ হয়েছিল। তোমাদের দাদাভাইয়ের সবথেকে বেশি এই লেহেঙ্গাটাই পছন্দ হয়েছিল, তা ও আমাকে বারবার বলছিল এই লেহেঙ্গাটা নিয়ে নাও, কিন্তু আমি তখন প্রয়োজন নেই বলে আমি আর নিইনি। এখানে আমি দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। তারপরে আমাদের কোনো কিছু পছন্দ না হয় আমরা নিচেই চলে আসলাম মেল কালেকশানে। এখান থেকে যদি কিছু নেওয়া যায় সেরকম তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো সেটাই দেখতে চলে আসলাম। ফাইনালি আমরা এখান থেকে কিছু নিলাম। তোমাদের দাদা ভাইয়ের একটা কোট পছন্দ হয়েছিল, তো সেটাই এখান থেকে নিয়ে আবার বাইরে চলে আসলাম। কিন্তু আমরা এই কোটটা নিইনি, এরকম ধরনেরই আমরা অন্য কালারের নিয়েছি, সেটা বিয়ের সময় পরলেই তোমরা দেখতে পাবে। তো চলো এবার অন্য শপিং মলের দিকে যাওয়া যাক। এখানে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করতে গিয়েছিল, তো গাড়ি পার্ক করেতে আসলো। তো এখানে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার সেরকম কিছুই পছন্দ হচ্ছে না, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তো অনেকটাই বড়, সেগুলো তো রিয়ানের গায়ে হবেই না। আর এখানে একটা মজার ঘটনা ঘটে গিয়েছে, এখানে যে জামাটা আমার হাত দিয়েও পছন্দ হয়নি সেই জামাটাই আমরা অন্য শপিং মল থেকে রিয়ানের জন্য নিয়েছি। আসলে ওটা আমার পছন্দ না, ওটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। তো আমার সেরকম তো পছন্দ হয়নি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই বেশি নাকি
পছন্দ হয়েছে তো তার জন্য নিয়েছে। তো আমরা শপিং মল থেকে তো বেরিয়ে এসেছি, তো চলো এবার সেই শপিং মলে যাওয়া যাক। তোমরা দেখেছো ওই শপিং মলটাতে কিন্তু আমি এই জামাটায় হাত দিয়েছিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি বলে আমি সেরকমভাবে দেখিনি। কিন্তু তোমাদের দাদাভাইয়ের ওই জামাটাই ভীষণভাবে পছন্দ হয়েছে। একটা জামাও তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতো নেওয়া হয়েছে, আর একটা জামা আমার পছন্দ মতো। তো কোন জামাটা আমার পছন্দ মতো নিয়েছি সেটা তোমাদের দেখালাম না, সেটা বিয়ের দিনই দেখতে পাবে তোমরা। তো চলো এখন বাড়ি থেকে রওনা দেওয়া যাক। আর এখানে বাড়িতে চলে এসেছি, আর রিয়ান দেখো কি করছে। তো ওকে বাই গাইস, দেখাবে নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য